ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার ব্যাপারে শহীদ মিনারে শপথের হুমকি দিলে সেনাপ্রধান বলেন, বুকে পাথর রেখে সিদ্ধান্ত মেনে নিলাম। এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একদিকে হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, সেনাবাহিনী তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগের সাথে আসন সমঝোতার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে আসিফ মাহমুদের এমন বক্তব্য নানা প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছে। হুট করে কেন রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেল তার সমীকরণ মিলাচ্ছেন কেউ কেউ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার রাতের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এরই মধ্যেই শুক্রবার দুপুরে হাসনাত আবদুল্লাহর ভেরিফাইড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে আসিফ মাহমুদ সেনাপ্রধানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেলর এক শীর্ষক 28 সেকেন্ডের ভিডিওটিতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কেন? ইউনূসের পরিবর্তে অন্য যে কেউ আসতে পারে। ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? আসিফ মাহমুদদেরকে সেনাপ্রধান বলেছিলেন, আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30 থেকে 40% লোক আওয়ামী লীগকে সমর্থন করে। এই 30 থেকে 40% লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা কি উচিত? এরপরে আসিফ মাহমুদ জানান, সেনাপ্রধানের এমন কথা শুনে তাকে বলা হয়, যদি এই প্রস্তাব তিনি মানতে নারাজ থাকেন তবে সিদ্ধান্ত শহীদ মিনারে সবার সামনে হবে, জনগণের সামনে শপথ পাঠ হবে এবং জনগণই পুরো আয়োজনের বিচার করবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সেনাপ্রধান সর্বশেষ আমাদেরকে বলেছিলেন, বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। একই সাথে গণহারে ছাত্র জনতার প্রাণ নেওয়ার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ভিডিও প্রকাশের পর একই দিন দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি একথা লিখেন। পোস্টে আসিফ মাহমুদ লিখেন, আমরা কবে থেকে জার্মানি ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম। গণপ্রাণনাশের বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। এর আগে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার পরিকল্পনা করছে বলে অভিযোগ তুলে অবিলম্বে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আসন সমঝোতায় বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয়, ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দিতে শুরু করেছে। এদিকে অন্তর্বর্তী সরকার গঠনে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টার এমন অভিযোগ ওঠায় শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে। এছাড়াও বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিবাগত রাত 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে দলে দলে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা। বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সত্যি রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নই চারদিকে ঘুরপাক খাচ্ছে।